শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে নয়াপল্টন। আমরা দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আছেন এবং তারা এইভাবে অপেক্ষায় আছেন। বিভিন্ন নেতাকর্মীরা তারা তাদের সংগঠন, তাদের ব্যানারে এবং তাদের লোকজন নিয়ে এভাবে হাজির হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মীরা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আসলে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে নেতাকর্মীরা সমাবেত হচ্ছে এবং অনেকে হয়েছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছি তারা বক্তব্য দিচ্ছেন। এভাবে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তারা বিভিন্ন জায়গায় জটলা বেঁধে তাদের কথাবার্তা বলছেন। এভাবে তারা তাদের কাজ প্রধানমন্ত্রী সর্বশেষ 7 জানুয়ারি আবারও এই মসনদকে দখল করেছ। তাই এই অবৈধ প্রধানমন্ত্রীকে আপনি কোথা থেকে এসেছেন, কি নাম, সংক্ষেপে বলেন, কি চান? কোনো উন্নয়ন নাই, গরিবের জন্য কোনো সুখ সুবিধা নাই, রাস্তাঘাট ময়লা দেখছেন, রাস্তা ময়লা, দুই পাশে কোনো উন্নয়ন দুর্নীতি হইতেছে, গরিবের গরিবের নির্বাচন ছাড়া দুর্নীতি আমার অনেক ক্ষয়ক্ষতি করছে, আমার মতো হাজার হাজার লোককে নির্যাতন করছে, মামলা দেয়া, জেলখানা দেয়া করে, দুর্নীতি করে, ওরা লুটপাট করে বিএনপি লোকরা বাসায়। এদেশে কোনো নির্বাচন নাই, হয় রাতে সকল মিলে নির্বাচন হবে, নির্বাচনে জেল জয়লাভ হবে পারে। এই দেশে মানুষ সরকার গঠন করাইবে, সরকার মানবে। আর হাসিনারে কোনোদিন মানুষ সরকার মানবে না। এটা দুর্নীতির সরকার, বুটজোর সরকার, বুটজাদাই সরকার, জল্লাদ। ওই জল্লাদকে আর এই দেশে মানুষ চাই। এই সরকার অতি বিলম্ব যদি না নামে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব আব্দুল নবী খান সোহেল আর হাসান মাহমুদ ইস্কিন্দি বলে ওই মির্জা ওয়াকুল ইসলাম আলমগীর কান্দে। আপনার নামটা আরেকবার বলেন, নাম বলেন, নাম বলেন, কোথা থেকে এসেছেন? আমার নাম মাসুম দয়াল। কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ নান্দাল চাইছি। আজকে এই মিটিং এর কথা শুনে আমি দান শুনে আসি। শুধু দর্শক, আমরা শুনতে পারলাম আমি জেল কাটছে, আমার বাড়ি হারাইছে, আমার ব্যান গাড়ি নিতে, আমার একটু কুত্তা শুধু দর্শক, আমরা শুনলাম একজন ভুক্তভোগী, সে তার মনের কথা তুলে ধরল। সে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সে একজন সমর্থক এবং এই দল করতে গিয়ে সে বিভিন্ন সময় মিথ্যে মামলা, হয়রানির শিকার হয়েছে। তাই সে তার আবেগের কথাটা আমাদের শোনালেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় স্থলের সামনে থেকে, রাজধানী ঢাকা।